বেগম জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপির সমাবেশ। আবারও জামায়াতকে নিয়েই আন্দোলনের দলটি। যুগপৎ শরিকদের আপত্তি, আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টায় ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাইতে হইব। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয়, কি পদক্ষেপ, তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। মেয়াদ 10 বছর, কিন্তু 5 বছরেই অচল 1 লাখের বেশি ইভিএম। নির্বাচনে কাজে না লাগলেও মেরামতে শত কোটি টাকা দ্রুত ছাড়ের তোড়জোড় ইসির। The worst president, the worst presidency in the history of our country. You're the sucker, you're the loser. মার্কিন নির্বাচনী বিতর্কে দুই প্রার্থীর বাকযুদ্ধ। ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বাইডেন, অভিযোগ ট্রাম্পের। চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন ডেমোক্র্যাট নেতা। এবং সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্মের কারণে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি, বললেন তাসকিন। ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরল টাইগাররা, একদিন আগেই আসেন সাকিব।